জয় নিতাই জয় হোক। আজ বিশেষ একটি একাদশী, পাপমোচনী একাদশী। এই পাপমোচনী একাদশী আপনারা কবে করবেন? আর পরের দিন একটি বিশেষ যোগ রয়েছে একাদশীর পরের দিন, অর্থাৎ দ্বাদশীর দিন, অর্থাৎ স্নান যাত্রা, বারুণী স্নান যাত্রা। এই স্নান যাত্রাটা আপনারা কিভাবে গৃহে বসে আপনারা সুসম্পন্ন করতে পারবেন, এই সকল বিস্তারিত তথ্য এই চ্যানেলে বা ভিডিও দ্বারা আপনার কাছে তুলে ধরা হবে। আর সঠিকভাবে পালনের সময়সূচি ভারত ও বাংলাদেশে কি রয়েছে, সূর্যোদয় থেকে শুরু করে কখন সঠিকভাবে পালন করবেন, আর এই পাপমোচনী একাদশী কি কি খেতে পারবেন, আর সেদিনটা কি কি করতে পারবেন, আর সেদিনকার গোবিন্দের জন্য কি কি রন্ধন করতে পারবেন, কি ফুল দিতে পারবেন। আর এই একাদশীর মাহাত্ম্য আপনাদের স্ক্রিনে দেওয়া হবে। কারণ একাদশীর মাহাত্ম্যে সুন্দরভাবে বর্ণিত রয়েছে যে শ্রবণ বা কীর্তন করে বা পঠন অধ্যয়ন করে তাহলে কি হয়, গোদান বা অশ্বমেধ যজ্ঞের পূর্ণ ফল লাভ হয়। তা আপনারা দেখতে পারবেন যে একাদশী মাহাত্ম্যের সমাপ্তির শেষের দিকে। আর এই সকল তথ্য আপনাদের এই ভিডিও দ্বারা জানবেন। তা জানতে হলে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আসুন দেরি না করে শুরু করি। জয় হিন্দ। পাপমোচনী একাদশী পড়েছে 26 তারিখ, মার্চের 26 তারিখ পড়েছে, অর্থাৎ বুধবার। আর পরের দিন বৃহস্পতিবারে দ্বাদশী ব্রত, সেদিন আবার বারুণী স্নান রয়েছে, বারুণী যাত্রা স্নান। সেদিন কি করবেন এই সকল বিস্তারিত আপনাদের সংক্ষিপ্তভাবে তুলে ধরব। তো এই একাদশী মানে হরিবাসর তিথি, সারাদিন কি করবেন, এই পালন বা পালনের আগের দিন বা একাদশী ব্রতের আগের দিন কিভাবে সংযম করতে হবে, তাদের কিভাবে এই একাদশীটি ভালোভাবে বা কিভাবে করণীয় করা প্রয়োজন। এই একাদশী পাপমোচনী, এই পাপমোচনী একাদশী কেন নাম হয়েছে তা আপনারা মাহাত্ম্যে জানতে পারবেন যে সুন্দরভাবে এই মাহাত্ম্যে পাপমোচনী একাদশী বা পাপমোচনী অর্থ কি, এই সকল আপনাদের কাছে তুলে ধরব। এই পাপমোচনী একাদশী ব্রত খুবই খুবই অতি ব্রতের মাহাত্ম্য রয়েছে। কারণ সকলে একাদশীরই বিশেষ বিশেষ মাহাত্ম্য আপনারা দেখতে পারেন। তো এই একাদশী তেমনি পাপমোচনী একাদশী বহুত অনেক পুণ্য ফল রয়েছে। সকলেরই একাদশী করা প্রয়োজন। কারণ আমরা দেখতে পাই যে একাদশী ব্রত কিন্তু সকল ব্রতের সেরা বোঝা হয়। কারণ সকল ব্রতেই একাদশী করা প্রয়োজন। তো একাদশী ব্রতেও যে দ্বাদশী ব্রত একটি সঠিক সময় পালন রয়েছে। কারণ ভারত ও বাংলাদেশে, পশ্চিমবাংলায় কি কি পালন রয়েছে, কখন করতে হবে। ভারতে আপনারা সূর্যোদয় থেকে আরম্ভ করে 9:56 মধ্যে আপনারা সঠিকভাবে পালনটি করে নেবেন। এরপর বাংলাদেশে বিভিন্ন স্থানে কি করবেন, 10:31 আপনারা পালনটি করবেন সূর্যোদয় থেকে শুরু করে। এই পালনটি আপনারা মনে রাখবেন, এই সময়ের মধ্যে আপনারা পালন করতে হবে। এবার প্রশ্ন রয়েছে যে পরের দিন তো দ্বাদশী ব্রত, তাহলে সেদিনকে আপনারা স্নান কিভাবে করবেন, স্নান কতক্ষণ থাকবে। স্নান বারুণী স্নান সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত থাকবে, সব সময় করতে পারবেন। আপনারা যখন পালনের আগে স্নান করবেন তখন ওই জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে দেবেন। তারপর ওই গঙ্গা বলে কি বলবেন, ওম গঙ্গে যে যমুনা চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলাস্মিন সন্নিধি কুরু। কারণ সকল তীর্থের জল তখন এই জলে প্রবেশ করবে। এমনি তখন তো গঙ্গা জল দেবেন, তখন এই মন্ত্রটি আপনারা পাঠ করে জলটি স্নান করবেন। তাহলে বারুণী স্নান সম্পূর্ণ আপনাদের গৃহে পালন করা হবে। তাহলে একটি পাঠ হলো কি, বারুণী স্নান কিভাবে করবেন পরের দিন, তারপর আপনারা পালন করতে পারবেন। এবং আর পালন সবসময় একটি মহাপ্রসাদ থাকে, অর্থাৎ জগন্নাথের মহাপ্রসাদ যেটা আপনাদের গৃহে থাকে, সকলেরই মানে সকলেরই তো গৃহে থাকে না। কি করবেন, মহাপ্রসাদ না যদি থাকে তাহলে ভগবানকে চিড়ে প্রসাদ দিয়ে, চিড়ে কলা দই দিয়ে মেখে যে প্রসাদটি হয় মহাপ্রসাদটি, ওটি আপনারা সেবা করে পালনটি সম্পন্ন করবেন। পালনের যে সমাপ্ত মন্ত্র রয়েছে একটি, কি মন্ত্র, অজ্ঞান তিমিরম দস্য বোতায়ন কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদেহ। এই মন্ত্রগুলি আপনারা 3বার পাঠ করে তারপরে কি করবেন, পালনটি সমাপ্ত করবেন। আগে সূর্যদেবকে জল দিয়ে তারপর আপনারা পালন করবেন। আগে স্নান করবেন, তারপরে সূর্যদেবকে জল দেবেন, তারপরে তুলসী তলায় বা ঠাকুরের সামনে আপনারা পালন করবেন। তো এটি হলো পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার। এবার বুধবারে মানে একাদশীর আগের দিন কি করবেন, সংযম বলা হয়। তারা আমিষ বুঝি, নিরামিষ কথা নয়, আমি বুঝি তার শাকাহার খেতে হবে, আতপ চালের অন্ন খেতে হবে, ডাল খেতে হবে, শাক খেতে খাওয়া যাবে না, সবজি খেতে হবে। সেদিন আগের দিন সংযম করতে হয়, শাকাহার খেতে সংযমে, তারপরে পরের দিন শাকাহার করতে হয়। মানে সবজি, আলু খেতে পারবেন, পেঁপে খেতে পারবেন, কুয়াশ খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, মিষ্টি আলু সিদ্ধ খেতে পারবেন, এগুলি খেতে পারবেন। মিষ্টি আলু চাটনি খেতে পারবেন, মিষ্টি আলু পায়েস খেতে পারবেন, মিষ্টি আলু আর আলুর চিপস খেতে পারবেন, এগুলো খেতে পারবেন। আর ফল খেতে পারবেন। আর সব থেকে উত্তম হলো কি, নির্জলা অর্থাৎ জল পান করা যাবে না। যদি আপনাদের শরীরে বল থাকে বা সক্ষম হন শরীরে, তাহলে আপনারা করতে পারবেন। যদি আপনারা এক মনস্থই করে আপনাদের সেই ব্রতটি পালন করতে হবে। যদি আপনারা শাকাহার খেতে পারবেন শাকাহার খাবেন, ফল খেলে ফল খাবেন, নির্জলা হলে নির্জলা খাবেন।
এই 3টি ব্রতভাবে আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারবেন। এরপর আসছে যে একাদশীর দিন পাপমোচনী একাদশীর মধ্যে আপনারা কিভাবে সকলেই এই পাপমোচনী একাদশীটি গৃহে পালন করবেন। সকালে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্ত বলা হয়। তখন স্নান করে ঠাকুরকে মঙ্গল আরতি করে অর্চন পূজন করে তাহলে ভগবানকে 4 বার 5 বার বা 8 বার ভোগ দিতে পারবেন। তো ভোগের মধ্যে আপনারা যদি অন্ন দিতে পারবেন অন্ন দেবেন, অন্ন দেওয়ার বিধান রয়েছে, কিন্তু আপনারা সেবা করতে পারবেন না। কারণ সেদিন আমাদের ভগবানকে সন্তুষ্ট করার জন্যই এই একাদশী ব্রত পালন করা। ভগবানের একাদশী হয় না, তাই সেদিন অন্ন খেতে পারবেন না। পরের দিন দ্বাদশী যখন ব্রতটি পালন করবেন বা যখন সেই মহাবস্তুটি গ্রহণ করে তারপরে সেই অন্ন প্রসাদটি আপনারা গ্রহণ করতে পারবেন। একাদশী অন্ন প্রসাদ সেদিন রাখতে হবে। তো সেদিন যদি না হয় তাহলে ফল মূল দেবেন, সবজি দেবেন, এগুলি ভগবানকে দিন নৈবেদ্য দিয়ে তারপরে এগুলি কাজ করতে পারবেন। তো সকল ব্রতই কিন্তু সমান হয়, অনেকেই বড় হোক ছোট হোক সকলেই করতে পারবেন। 8 বছর থেকে 80 বছর কিন্তু অবধি পর্যন্ত একাদশী করার হরিভক্তি বিলাসী নিয়ম বা বিধি রয়েছে, তা আপনারা দেখতে পারবেন। কারণ আমি এই চ্যানেলের স্বাস্থ্য সিদ্ধান্ত দ্বারা আপনাদের তুলে ধরবো। এবার প্রশ্ন রয়েছে কি ছোলা খেতে পারবে? ছোলা ভাজা, ছোলা খেতে পারবেন না, ছোলা কিন্তু দানা রোগ। এবার বলতে পারবেন বাদাম, বাদাম কেন খেতে হবে? বাদাম খাওয়া যায়, কারণ আমাদের গুরু মহারাজরা বলেছেন যে বাদাম খাওয়া যায়। এরপর একাদশীর মাহাত্ম্য রয়েছে যে পাপমোচনী একাদশী কি বলেছে। এই একাদশী বা কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী, তা আপনারা মাহাত্ম্য দেখতে পারবেন, তা আপনাদের স্ক্রিনে দেওয়া হবে। তো আপনারা দেখে নিন যে একাদশী মাহাত্ম্য। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিনি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমেশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বৈচিত্র্য উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানী মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষি অভিশাপে ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবী একে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এইদিকে ঋষির মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরারা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা ভস্মীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়া মুনিকে বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্টা দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকালে পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবী কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকালে যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রুদ্ধ ও পরবশ হয়ে বললেন, হে রে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যাকারিণী, তোমাকে ধিক।
তুমি পিশাচী হও। মেধাবীর সাপের অপ্সরা শরীরে বিরূপ প্রত্যক্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতা আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতর প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ সহস্র কোটি ফল লাভ হয়। তো এই ছিল একাদশীর মাহাত্ম্য, পাপমোচনী একাদশী। সকল একাদশীতে কিন্তু কিছু না কিছু ফল রয়েছে বা ফল থাকবে। তো এই পাপমোচনী একাদশীর কি বিস্তারিত তথ্য, তা আপনারা একাদশীর দিন কি কি করবেন, গোবিন্দের জন্য কি কি তুলসী পাত্র দিবেন, যে আপনাদের সংখ্যা 108টি তুলসী পত্র, গীতা অধ্যয়ন করবেন, গীতা পাঠ করবেন, গীতা শ্রবণ করবেন, গীতা দান করবেন, এগুলি করতে পারবেন। ভালো মানুষদের, ভালো বৈষ্ণবদেরকে ঘরে এনে পাঠ করাতে পারবেন, ভগবান সেবা করাতে পারবেন, এগুলি করতে পারবেন। পরের দিন যদি আপনারা ব্রাহ্মণকে গো সেবা করাতে পারেন, ব্রাহ্মণ সেবা করতে পারবেন, বৈষ্ণব সেবা করাতে পারবেন, দ্বাদশীর দিন বৃহস্পতিবার এগুলি করা প্রয়োজন, কারণ এগুলি করলে অতি পুণ্যের লাভে অধিকারী হবেন। তো এই ছিল আমার এই পাপমোচনী একাদশী সকল তথ্য বিষয়। আর এই পালন স্নান সকলেই করতে পারবেন। তো এই চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই কি সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও স্বাস্থ্য সিদ্ধান্ত আপনাদের কাছে তুলে ধরবো। আর যদি আপনারা টেলিগ্রাম যুক্ত হন তাহলে অনেক প্রশ্ন তথ্য আপনারা জানতে পারবেন। তো এখানে আমার ভিডিও আবার পরের ভিডিওতে আপনার নতুন নতুন তথ্য তুলে ধরবো, বা কি সেদিন রয়েছে তা আপনাদের কাছে তুলে ধরা হবে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে। তো আবার পরের ভিডিওতে আপনাদের এই সকল বিধিনিষেধ বা কিভাবে করবেন মন্ত্রগুলি তথ্য আপনাদের কাছে তুলে ধরা হবে। জয় হিন্দ, জয় শ্রী রাধে।